নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এখন কিন্তু বেলা 2টা হয়ে গেছে, সকাল থেকে একদম ক্যামেরা অন করিনি, কোনো ভিডিও করিনি। তো এখন 2টা বাজে, ভাত খেতে বসলাম রান্না বান্না করে। তো এখন ভাবলাম যে ভিডিওটা করে নিই। শান্ত কমা, তারপর চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না হলো। এই যে দেখো, প্রথমে এই যে দেখো চিকেন রান্না করেছি, আর একটু ঝোল করে করেছি আজকে। আর এটা হলো তিতা কেরালা আলু ভাজা, এটা হলো ছোট মাছের মূলা দিয়ে চচ্চড়ি। এটা আমি না, আমার যা বানিয়েছে, তো ও দিয়েছে আর কি। তো আর এটা হলো শাক, মূলার শাক, আর 2 টুকরা পেঁয়াজ কেটে নিয়েছি, আমি আর তকসা বাবা খাবো। আর এটা হলো গিয়ে কালকে রাতে বড় মাছের তরকারি। তো এই রান্নাবান্না, আর সাথে দেখো লেবুও কেটে নিয়েছি। আর ভাতের ডেকচিটা সামনে নিয়ে নিলাম, এখন ভাতটা বাড়বো, ওদেরকেও দেবো, আমিও খাবো। ছোটো সোনা খাওয়া হয়ে গেছে, ওকে আগিয়ে খাইয়ে দিয়েছি। তো সেটাই, আজকে কিন্তু ভিডিও বেশি বড় হবে না, কারণ এত দেরি করে ভিডিও অন করেছি যেহেতু, তো বড় তো হওয়ার কোনো কথাই নেই। তো চলো, তাও তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। ওদেরকে খেতে দিয়ে তারপর দেখো আমিও নিজের জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর তো এই ভাত তখন খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর আবার ওই বাসন টাসন ধুতে হবে। আমি ভাত খেতে বসেছি, আর ছোটো সোনাকে খাইয়ে দিয়ে ওর পিসিকে দিয়ে দিয়েছি। ওর পিসি নিয়ে ঘুরতে গেছে মানে কি একটু মানে বাইরে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করবে। ছোটো সোনাকে নিয়ে কিন্তু শান্তি মতো খাওয়া যায় না, ওই মানে এসে এটা ধরে নেয় ওটা ধরে নেয়। ভাত তো খায় না, খেলে তো একটা কথার সাথে নিয়ে বসে খাওয়াতে পারি, কিন্তু ভাত খায় না। মানে চট করে এসেই এসকরা মানে থালে হাত দিয়ে দেবে, এটা টান দেবে, ওটা ফেলে দেবে, এই অবস্থা করে। তার জন্য ওকে নিয়ে খাওয়া যায় না। আর ওর কাকা আর কাকিমা কিন্তু খুব সুন্দর করে ওকে নিয়ে আবার খায়। হ্যাঁ, ওরা পারে, আবার আমি পারি না সত্যি। কখনো কখনো নিই, তাও আমার কিন্তু একদম মানে অসুবিধা হয়ে যায় আর কি। তারপর দেখো এদিকে আমার জন্য ভাত বেড়ে নিলাম। আর এই তিতা করলা ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমি বেশ ভালোবাসি। তিতা করলা ভাজা হলে কিন্তু মানে গরম গরম ভাতের দরকার আর কি। ঠান্ডা ভাত দিয়ে কিন্তু তিতা করলা ভাজি ভালো লাগে না। তো খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে ওই এঁঠো জায়গাটা মুছে টুছে তো রাস্তার দিকে চলে আসলাম। দেখছি যে ছোটো সোনার মানে ওর ছোটো সোনাকে নিয়ে ওর পিসি কোথায় গেল। তো দেখছি আমিও ঘর থেকে বার হয়েছি, রাস্তাতে দাঁড়ালাম, দেখছি ওই দিকের থেকে মানে ওরা দুজন আসছে। ছোটো সোনা খুব সুন্দর করে ওর পিসি ওর হাত ধরে ধরে চলে আসছিল। তো ওটাই দেখছি আর কি। আর আমাকে দেখার সাথে সাথে দেখো আমার পাশে চলে এসেছে। আর আজকাল কিন্তু ছোটো সোনা মানে ক্যামেরা অন করলে বুঝতে পারে যে ক্যামেরা অন আছে বা কিছু একটা হচ্ছে আর কি। তো ক্যামেরা অন করার সাথে সাথে ওর রিয়াক্টটা একটু মানে আলাদা হয়ে যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু। তো এখন কিন্তু একদম বিকেলবেলা ওই মানে কিছু কিছু কাজ টাজ করেছি, ঘরটরও ঝাড় দিয়েছি, দিয়ে টিয়ে তারপর এখন ওই মানে বাসন টাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই গোছানোর জন্য এসেছি। রান্নার বাসন, খাওয়া দাওয়ার বাসন, সব বাসন একসাথে মানে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো জল ঝরার পরে ওই ঝুড়ি শুদ্ধ নিয়ে এসেছি, এনে এখন এক এক করে সবগুলোই গুছিয়ে নিচ্ছি। তো সেটাই আর কি। এই ছোটো ছোটো কাজগুলোও কিন্তু মানে অনেক টাইম লেগে যায়, ছোটো কি আর, এগুলোই তো সংসারের তো এই কাজ থাকে। তাও কিন্তু আজকের ব্লগ ভিডিওটা অনেক ছোট হয়েছে বন্ধুরা, কারণ কি একদম অবেলার থেকে আমি মানে ভিডিও মানে শুরু করেছি, সকাল থেকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আমার পুজো দেওয়াও আজকে কোনো কিছু শেয়ার করলাম না আর কি। তারপর দেখো সব কিছু গোছানো হয়ে গেছে। আর ওই দিকে কিন্তু আবার আমার কলও খুলে গেছে, জল ভরাতে হবে। তো সবাই জল ভরাচ্ছে, আমিও একটু এনেছি, এনে আবার যখন মানে একজন পরে তো একজনে ভরায়, তো আমি ভাবলাম আমার লাইন আস্তে আস্তে আমি এদিকে ঘরের কাজগুলো করে নিই, যেহেতু সন্ধ্যাও হতে চলেছে, একটু পর আবার সন্ধ্যাও দিতে হবে। তো ভাবলাম বাসনগুলো বাইরে থেকে নিয়ে আসি ঘরে। তো এগুলো গুছিয়ে টুছিয়ে আবার কলের দিকে যাব, গিয়ে আবার জল ভরাবো। আমাদের এখানে জল আজকে কতটা দিন ধরে এত নোংরা জল আসছে, মানে ঘোলা, একদমই ঘোলা জল আসছে। তো তার জন্য আর কি একটু অসুবিধা হয়ে যায়, এত ঘোলা জল ফিটকিরি দিয়ে দিয়ে জলটা মানে বসাতে হয়, রাখি আর কি। জলটাকে ফিটকিরি দিয়ে রাখলে উপরে উপরে পরিষ্কার হয়, তো সেটাকে আবার পরের দিন খাওয়ার জন্য রাখি, আবার ওইভাবেই ভরি। এই দেখো জলের অবস্থা। আমার ননদ জল ভরাচ্ছে আর আমিও আসলাম, তো ওর পরেই আবার আমি ভরাবো। তো ওইদিকে অন্য মানুষ ভরাচ্ছে, তো মানে একজনের পর একজন লাইন করে করে ভরায়। দেখো এই জলের জন্যই কত লাইন, কলসি, বালতি, গ্যালান সব কিছু লাইন লেগে আছে। ওই যে মানে আমার মানে জালও দাঁড়িয়ে আছে ওইদিকে।
তারপর দেখো আমার ননদে মানে বালতি ভরানো হয়েছে, এখন কলসি ভরলো। তো এই যে এটা হলো আমার বালতি, তো এখন আমার পালা। জলের কালার দেখো একদম হলুদ, এর থেকেও কিন্তু নোংরা জল আসে, সেটাকেও কিন্তু আমরা লাইন হিসাবে ভরে মানে নিয়ে যাই। তো এই 2 বালতি আমি ভরলে আমার হয়ে যাবে, আমার আর লাগবে না। তো সেটাই আর কি। আর আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা ওর পাপাকে চা দিয়েছি, আর এদিকে ছোটো সোনা মুড়ির লাড্ডু নিয়ে টানাটানি করছিল। খেতে তো পারেই না, ও ভাঙতেই পারে না, খাবে কি, তাও একটু একটু চিমটি চিমটি মুখে দিচ্ছিল। ছোটো সোনার এই ছোট্ট ছোট্ট মানে দুষ্টমিগুলো সত্যি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। সত্যি এই সময়গুলো আর ফিরে আসবে না, আর কখনোই ফিরে আসবে না, কখনো দেখতে পারবো না এই সময়। তো আজকের জন্য টাটা।